আসসালামু আলাইকুম। ডেভিল হান্ট নিয়ে আমি একটু কথা বলি। আহ, অনেকেই বলতেছে আর কি যে এটা আই ওয়াশ হইতে পারে। তো এই পর্যন্ত আপনার গতকাল পর্যন্ত আপনার 1300 জনকে অ্যারেস্ট করছে, 1300। আরেকটা নিউজ হচ্ছে আজকে আপনার আরও ধরা পড়ছে। তো এটা মনে হয় আপনার যে 1500 ক্রস করে গেছে। আওয়ামী লীগের আপনার গোলাম রব্বানীকে আজকে ধরছে। তো গোলাম রব্বানী তো আওয়ামী লীগের এই যে কিছুদিন আগে একটা ভাষণ দিছিল, মানে সে কি যেন একটা টক শোতে আসছিল, দেখছিলাম। তো সিঙ্গার থেকে ধরছে তাকে। তো এখনো তারা এভাবে বলতেছে আর কি, যে কারা বলতেছে, মানে আমাদের যারা মানে সুশীল আছে তারা বলতেছে যে এটা কি আইওয়াশ করতেছে না কি করতেছে, আমরা দেখে বলবো। তো আমি আসলে হয়েছে কি জানেন, আমাদের এই যে সুশীলদের বিষয়ে আমি বলছি কিছু কথা আমার একটা ভিডিওতে। আর হচ্ছে আমাদের যারা আমলা আছেন, আজকে আরেকটা নিউজ দেখছি যে আপনার রাষ্ট্রের ওই যে খুলনার দিকে সম্ভবত এটা অনেক সরকারি আপনার এই যে কিছু টাকা মানে পাওয়া গেছে, যেগুলো নথিপত্র আপনার এই যে মানে আমলা উপরে লেভেলের সচিব এবং অফিসের লোকজন মিলে মানে এই কাজগুলো করছে, এবং ভালো অঙ্কের টাকা অ্যামাউন্ট এখানে আসছে বা মানে পাইছে। তো দুর্নীতিতে তো আসলে দেশটা একদম ছেয়ে গেছে, মানে প্রতিটা জায়গায় দুর্নীতি। সবচেয়ে বেশি দুর্নীতি একটু কম নাকি শুনতেছি, যে যেটা আমি শুনতেছিলাম যে বেশি হচ্ছে এখানে দুর্নীতি নাকি একটু কম হচ্ছে আপনার পাসপোর্ট অফিসে আর বিআরটিতে। তো কই, আমি তো দেখতেছি না যে বিআরটিতে গেলে আগের মতোই ঘোষ লাগে। পাসপোর্ট করতে গিয়ে দেখতেছি যে কত ঘটনায় যে দেখলাম, মারামারি কাটাকাটি, সাংবাদিক যেতেছে এই সেই, না করতেছে, এক মহিলাকে একবার ধমকানো হয়েছে। তারপর আরও অনেক ঘটনা। সবচেয়ে বেশি যেগুলোর মধ্যে দুর্নীতি হয়েছে সেটা হচ্ছে ব্যাংকিং খাত। তারপর হচ্ছে আপনার বড় বড় আপনার এই যে সরকারি বেসরকারি যে আপনার শিল্প প্রতিষ্ঠানগুলো আছে এগুলোকে নিয়ে মানে সব কিছুর মধ্যে একটা কমিশন বাণিজ্য চলছে, মানে যাই করতে গেছে মানে হাসিনার পরিবার একটা কমিশন নিয়ে সব সময় সব কিছু করতে চাইছে, এবং এই কমিশনের ভাগ বটারই তারা করতো আর কি, পাইতো। বুঝছেন? তো এই ছিল আমাদের বাংলাদেশ। তো এখন দেখেন নতুন বাংলাদেশ যদি তৈরি করতে পারেন সবাই। থ্যাংক ইউ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। বাংলাদেশ আপনার জন্যই, আপনার সন্তানের জন্যই, বুঝছেন? এই কথাটা একবার চিন্তা করেন। হ্যাঁ, জাস্ট চিন্তা করেন যে আমি না থাকলেও আমার সন্তানের জন্য কিন্তু একটা, আপনি কিন্তু অবশ্যই আপনার সন্তানের ভালো চান। আল্লাহ হাফিজ।